প্রতি বছর অ্যাপল একটা ইভেন্ট করে তাদের নতুন প্রোডাক্টগুলোকে লঞ্চ করে। এই বছরও তাই হয়েছে। বেশ কিছুদিন আগে অ্যাপলের নতুন এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাই। ওইখানে মূলত আমরা অ্যাপলের ফোন এবং ওয়াচ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো অ্যাপল M4 চিপ ব্যবহার করে যে ডিভাইসগুলো মার্কেটে এনেছে সেগুলো নিয়ে। অ্যাপল তাদের নতুন M4 চিপের পুরো লাইন আপে নতুন মাত্রা এনেছে। প্রথমেই আসি নতুন M4 iMac-এর কথায়। বাইরে থেকে এটি গত বছরের মডেলের মতোই দেখতে, কিন্তু অ্যাপল ভিতরে কিছু উন্নতি করেছে। এইবার বেস মডেলে 16 জিবি র্যাম দিয়েছে অ্যাপল, যা আগের 8 জিবি মডেলের থেকে দ্বিগুণ এবং দাম হচ্ছে $1299। এটি তাদের জন্য আদর্শ যারা একটি রেডিমেড এবং দেখতে সুন্দর একটা কম্পিউটার চান। এবং ডিসপ্লে সম্পর্কে বললে এটিতে আছে 24 ইঞ্চি ডিসপ্লে, যা 4.5K রেটিনা ডিসপ্লে। এবং আপনি যদি অতিরিক্ত আরও $200 খরচ করেন তাহলে আপনি ন্যানো টেক্সচার কোটিং অপশনটি নিতে পারবেন। ঘরে বসে বা অফিসে উজ্জ্বল আলোতে কাজ করার জন্য এটি একটি দুর্দান্ত মেশিন। পারফরমেন্সের দিক দিয়ে আগের চিপ থেকে 20% বেশি মাল্টিকোর এবং 33% বেশি গ্রাফিক্স ক্ষমতা সম্পন্ন হবে। এছাড়াও M8 iMac-গুলো এখন 2টি করে 6K মনিটর সাপোর্ট করবে, যেটি মাল্টিটাস্কারদের জন্য একটি বড় সুবিধা। ফান ফ্যাক্ট, এইবারের iMac-এর রঙগুলি অ্যাপলের প্রথম বন্ডি ব্লু iMac-এর অনুপ্রেরণায় তৈরি। ওকে, পরের ডিভাইস হচ্ছে M4 Mac mini। এটি অ্যাপলের সব থেকে কম্প্যাক্ট একটা ডিভাইস। আকারে মাত্র 5x5 ইঞ্চি, আর এটি যে কোনো স্থানে বসানো যায়। দাম শুরু $599 থেকে, আর এটি অ্যাপলের লাইন আপগুলোর মধ্যে সব থেকে ভালো মূল্যের একটি ডিভাইস। 10 কোর CPU এবং GPU সহ এটি মোটামুটি সব কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। ম্যাক মিনির সামনে রয়েছে 10 গিগাবিট USB-C পোর্ট এবং পিছনে দেওয়া হয়েছে একটি থান্ডারবোল্ট 4 পোর্ট। M4 Pro মডেলটি 120 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে এবং একই সাথে এটি থান্ডারবোল্ট 5 সাপোর্ট করবে। প্রতি বছর যেই হারে এরা আপডেট আনতেছে, এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? টাকা পয়সা জমায় কি খালি এগুলাই কিনবো আমরা, আর কোনো কাজ নাই আমাদের? না, অবশ্যই কিনতেই হবে তা না, কিন্তু দেখলে তো কিনতে মন চায়। এইবার আসি 14 ইঞ্চির ম্যাকবুক প্রোতে। অ্যাপল অবশেষে বেস মডেলটিকে প্রো হিসেবে তৈরি করেছে। দাম $1599 এবং এতে 16 জিবি র্যাম ও 512 জিবি SSD রয়েছে। 12 মেগাপিক্সেল ওয়েবক্যাম সহ এটি ক্রিয়েটরদের জন্য মোটামুটি চমৎকার একটি ডিভাইস। এছাড়াও 64% মাল্টি-কোর পারফরমেন্স বৃদ্ধি সহ 25% GPU স্পিড বাড়িয়েছে, আর এই দুটি মিলিয়ে মোটামুটি এটিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। আচ্ছা, ডিসপ্লের মধ্যে ন্যানো টেক্সচার যে অপশনটি আছে, এটি আই থিঙ্ক অনেক মজার একটি বিষয় হবে। যেখানে আলো অনেক বেশি, সেখানে অনেক ক্লিয়ারভাবে স্ক্রিনে সব কিছু দেখা যাবে। ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার মতো। আপনি যদি সাধারণ একজন ইউজার হন তাহলে iMac আপনার জন্য যথেষ্ট। আপনি ডেস্কের মধ্যে iMac বসিয়ে আপনি আপনার মতো ডেস্কটপ চালাবেন, কোনো সমস্যা নেই। যারা কম্প্যাক্ট ডেস্কটপ চান তাদের জন্য ম্যাক মিনিটা আদর্শ হবে। আর সবশেষে যারা প্রফেশনাল তাদের জন্য ম্যাকবুক প্রোই সেরা। তবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য সেই M1 চিপের ম্যাকবুকই যথেষ্ট। কোনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, বা আপনি যদি অন্য কোনো ভিডিওতে দেখে থাকেন বা কেনার কোনো প্ল্যান করে থাকেন, তাহলে কোনটি আপনার জন্য বেশি উপযুক্ত বলে আপনি মনে করেন বা কিনতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই পরের ভিডিওটিও দেখতে পারেন, হয়তো এটাও আপনার ভালো লাগবে। এই তো, আর কি, চাইলে একটা লাইক দিতে পারেন ভিডিওতে। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।